আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত 2 দিন আগে ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় যেসব শিক্ষার্থী এবং শিক্ষকরা আহত এবং নিহত হয়েছেন এবং শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদেরকে যেন আল্লাহ তাআলা যারা বেঁচে আছে দ্রুত সুস্থতা দান করেন এবং যারা নিহত হয়েছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করেন এবং সর্বোচ্চ জান্নাতুল ফেরদৌস দান করেন। ওই দিনের ওই ঘটনা দেশবাসীর কাছে হৃদয় বিতারক এবং দুর্ঘটনা মনে হলেও কিছু মানুষের কাছে ওই দিনের দুর্ঘটনা এবং হৃদয় বিদারক মনে হয় নাই। তাদের কাছে মনে হয়েছে একটি আনন্দদায়ক ঘটনা। এমনটি যদি না হতো তাহলে ওই দিন পানির দোকানদার কিভাবে 15 টাকার পানির বোতল 300 টাকা বিক্রি করে, 20 টাকার ভাড়া কিভাবে একজন রিক্সাওয়ালা 100 টাকা দাবি করে। ওদের কাছে ওই কচি কাঁচা শিশুদের কান্না কিছুই মনে হয় নাই, তাদের অন্তরকে নরম করতে পারে নাই। তাদের অন্তর এতটাই শক্ত যে একজন কচি দুধের বাচ্চার কান্নাও তাদের অন্তর নরম হয় নাই। এদের অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, যার ফলে এরা মানুষের প্রতি কোনো দয়া নেই, এদের ভিতর আল্লাহ তাআলার ভয় নেই। এই ঘটনাটি যাদের সামনেই চলে আসে এমন কোনো মানুষ নেই যাদের চোখের পানি আসে না এবং ধরে রাখতে পারে না। এমনকি আমার সামনে এই ঘটনাটি আসলে আমি চোখের পানি ধরে রাখতে পারি না এবং ওই শিশুদের কান্নার আওয়াজ ভেসে আসে, অন্তরে নাড়া দেয়। কিন্তু এই পশুদের কাছে এই ঘটনা এদের বিনোদন হিসাবে নিয়েছে, না হলে এরা ওই দুর্ঘটনা কবলে থেকেও এরা দুর্ঘটনা যারা কবলিত হয়েছে, যারা দুর্ঘটনার শিকার হয়েছে তাদের প্রতি ভালোবাসা দেখাতে পারে নাই, তাদের পাশে দাঁড়াতে পারে নাই। এই ছোট ছোট বাচ্চাদের কান্না তাদের অন্তর নরম করতে পারে নাই, এরা এতটাই পাষাণ। এই বাংলাদেশে শান্তি আসবে কি করে? বাংলাদেশের অধিকাংশ মানুষই এরকম পাষাণ এবং বর্বরা, এদের আচার আচরণ এতটাই খারাপ। কোনো দুর্ঘটনা ঘটলে আগে ভিডিও বানায় এবং এটি হাইলাইট করে, কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর কথা হয়েছে আগে এদেরকে বিপদ থেকে উদ্ধার করতে হবে। আগে এদের পাশে দাঁড়াতে হবে যে কোনো মূল্যে, টাকা দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, রক্ত দিয়ে হোক, যেইভাবেই। আমরা আছি কে সেলিব্রিটি হতে পারবো আগে। আমাদের অন্তরটা এতই শক্ত হয়ে গেছে যে মানুষের প্রতি কোনো ভালোবাসা নেই। একজন মানুষ আরেকজন মানুষকে কিভাবে সহযোগিতা করব এবং হেল্প করব সেটা আমরা চিন্তা করি না। আমাদের উপর আল্লাহ তাআলা রহমত করবেন কিভাবে? যে কোনো দুর্ঘটনা ঘটলেই আমরা ধান্দা খুঁজি কিভাবে মাল কামানো যাবে। এই ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ এখনও আমার অন্তরে বেজে ওঠে এবং চোখের পানি ধরে রাখতে পারি না। কিন্তু ওই রিক্সাওয়ালা নাদান, এদের অন্তরটা এতটাই শক্ত যে এদের অন্তর নরম হয় নাই। 20 টাকার ভাড়া 100 টাকা নিয়েছে, 20 টাকার পানির বোতল 600 টাকা নিয়েছে, 300 টাকা নিয়েছে। এরা এতটাই পাষাণ।